আজকে বের হয়েছিলাম সাতক্ষীরার মধ্যে সবথেকে বড় সাইজের সি ফুডের সন্ধানে। আর এই সি ফুডের সন্ধানে কিন্তু আমরা আজকে চলে গিয়েছিলাম এই মজাদার সি ফুডগুলো ট্রাই করতে। তো চলুন জেনে নেওয়া যাক এটা কোথায় এবং এর পরিবেশটা কেমন। এখানে আসলে আমাদের হচ্ছে শেষ বিকেলের সূর্যটা কিন্তু খুব সুন্দরভাবে দেখা যায়, আর এখানকার পরিবেশটা অনেক সুন্দর, আর বিশেষ করে এই যে ব্রিজটা আমার অনেক ভালো লাগছে। আমরা যারা ছবি ভিডিও করতে পছন্দ করি তাদের জন্য কিন্তু এই জায়গাটা একদমই পারফেক্ট একটা জায়গা হবে। এখানে আসলে জাস্ট ডানা মেলে উঠতে মন চাইবে, জাস্ট এত সুন্দর এই জায়গাটা, জাস্ট দাঁড়িয়ে থাকলে মন ভালো হয়ে যাবে। এখানে আবার একটা সুন্দর পুকুরের ঘাটও আছে, এটা অনেক সুন্দর লাগছে। চাইলে এখান থেকে আমরা পানিতে হাতও দিতে পারি। এখানে আবার মাছও আছে, কিন্তু মাছগুলো এখানে আপাতত নাই। আমি এখন একটা খরগোশ ধরতে যাচ্ছি, দেখি খরগোশটা আমাকে দেখে পালাচ্ছে, কই গেল? এটা তো নিতেই পারবো না কাছে। আসো আসো আসো। এখানে আসলে কিন্তু এই সুন্দর পরিবেশটা পাওয়া যাবে, এই যে সবুজের ঘেরা মনোরম একটা পরিবেশ। আর এত সুন্দর একটা ভিউ পেতে হলে কিন্তু আপনাদের অবশ্যই বিকাল থাকতে থাকতে এখানে আসতে হবে। বিকালে আসলে এই ভিউটা আপনারা এনজয় করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছি সি ফুডগুলা। তো এখানে হচ্ছে আমরা একটা টুনা ফিশ দেখতে পাচ্ছি, দুইটা অনেক বড়, যেটা হচ্ছে সাতক্ষীরার মধ্যে সবথেকে বড় সাইজের টুনা ফিশ এখানে পাওয়া যাবে। আর তার মধ্যে রয়েছে হচ্ছে লবস্টার, আর এটা হচ্ছে ক্রাব। লবস্টারটা অনেক বড়, বিগ সাইজের লবস্টার আপনারা যদি খেতে চান তাহলে অবশ্যই আপনাদের ফুড গার্ডেনে আসতে হবে। নেক্সটে যাচ্ছি, আমাদের হচ্ছে ক্রাব। ক্রাব আইটেমটা অনেক বড়, এটা হচ্ছে সব থেকে বড় আমি এখানেই দেখছি। তো আপনারা যারা হচ্ছে ক্রাব খেতে চান তাদের অবশ্যই এখানে আসতে হবে। আর লাস্ট অপশান থাকছে হচ্ছে আমাদের অক্টোপাস। অক্টোপাসটা অনেক বড় সাইজের, আমি হাত দিয়ে ধরেই আপনাদেরকে দেখাচ্ছি যে দেখেন বিগ সাইজের অক্টোপাস এখানেই আছে। তো সবগুলো আজকে আমি এর মধ্যে ট্রাই করব এই লবস্টারটা। এটা কিন্তু অনেক বড় সাইজের, সাতক্ষীরার মধ্যে সব থেকে বড় সাইজের লবস্টার আজকে ট্রাই করব। আর ধৈর্য ধরতে পারলাম না, তো আমি নিজেই চলে এসেছি কিচেনে। কিচেনের পরিবেশটা দেখি, এখানে তো শেফ নাই, তো এখন আমি মনে হচ্ছে নিজেই রান্না করে শুরু করে দিচ্ছি খাওয়া। নিজেই রান্না করছি এখন। অনেক বড় সাইজের লবস্টার, কিন্তু এগুলো কড়াইতে দেখলেই বোঝা যাচ্ছে সাইজটা একদমই পারফেক্টলি। আর কিচেনের পরিবেশটা অনেক ভালো। ম্যাক্সিমাম কোনো রেস্টুরেন্টে আমরা কিন্তু কিচেন দেখতে পাই না, তো অনেক ক্লিন কিচেনটা। তো খুব হাইজিন মেনটেন করে হচ্ছে কিচেনে রান্না হচ্ছে, এটাই আর কি আপনাদেরকে দেখালাম সরাসরি। সব জায়গায় তো আসলে এটা দেখানো পসিবল হয় না, দেখায়ও না কেউ, তো এটা আজকে এখানে দেখালাম। এখানে কিন্তু বড় একটা গিটার আছে, কিন্তু এই গিটারটা কিন্তু আপনারা বাজাতে পারবেন না, ঠিক আছে, শুধু দেখতে হবে। আর এই সাইডে আছে হচ্ছে হার্ট শেপ, এদিকে আছে বাটারফ্লাই। আর এই হার্ট শেপে কিন্তু হচ্ছে যারা আপনারা কাপড়রা আসবেন তারা এখানে বসতে পারেন। নর্মালি এটা মজা করলাম, আপনারা সব জায়গায় বসতে পারবেন। তো রেস্টুরেন্টের ভিতরের ভিউটা আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। আমার ভাগেরটা কিন্তু আমি নিজেই নিয়ে চলে আসলাম, আর কিন্তু দেরি করা যাচ্ছে না। এত বড় বড় লবস্টার আমি আর একদমই ধৈর্য ধরতে পারছি না। কিন্তু এখন এই যে বিগ সাইজের লবস্টারটা নিয়ে চলে আসছি খাওয়ার জন্য। আর এটার সাথে কিন্তু আমাদের নান নিয়েছি, কারণ এটা শুধু খেতেও মজা লাগবে, বাট নান দিয়ে খেলে আমার মনে হয় এই স্বাদটার আর একটু বেটার হবে। তো এক একজন এক একভাবে পছন্দ করেন খেতে, তো দুটোতেই ট্রাই করতে পারবেন। তো এখন আমরা খাওয়া শুরু করব। এখন হচ্ছে একটু গ্রেভিটা দিয়ে ট্রাই করে দেখি যে কেমন। টেস্ট পারফেক্ট একদমই। এটা তো আমাদের পক্ষে আসলে স্লাইস করা সম্ভব হচ্ছে না, খেতে গেলে অনেক প্রবলেম হবে, যার কারণে হচ্ছে আমরা আবার ভাইয়াদেরকে ডেকে সাইজ করে নিচ্ছি যেন খেতে ইজি হয় আর কি। আমাদের হচ্ছে এখন স্লাইস করা শেষ হচ্ছে, আমি আপনাদেরকে দেখাবো যে এটা ওয়েল কুকড হয়েছে কিনা প্রপারলি। অনেকের ধারণা থাকতে পারে যে এটার মধ্যে কম পরিমাণে থাকতে পারে, তো আসলে বিষয়টা ওরকম না, দেখেন। আর আই থিঙ্ক এটার ওয়েল কুক হয়েছে। আমি এখন খেয়ে আপনাদেরকে বলবো যে কেমন কি হলো। একদমই পারফেক্ট, মশলা ভিতরে ঠিকঠাক মতো পৌঁছেছে, যেটাতে একদম কোনো প্রবলেম নাই। অনেকে ভাবতে পারেন এটা কাঁচা থাকতে পারে, কিন্তু না, একদমই প্রপার কুকড হয়েছে এটা। আপনারা এত সময় যে ভিডিওটা দেখলেন সেটার লোকেশন হচ্ছে ঝাউডাঙ্গা কলেজের ঠিক উত্তর পাশে মেন রোডের সাইডেই ফুড গার্ডেন।